আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা স্ট্যাটিস্টিক্স এর বা রিসার্চ ম্যাথোলজির ছোট্ট একটা চ্যাপ্টার, সেটা হলো স্যাম্পলিং অ্যান্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এর ক্লাস করব। আমি তো বইয়ের সব চ্যাপ্টারই করাবো, এই চ্যাপ্টারটাও করাচ্ছি কারণ কি এই চ্যাপ্টারটা আপনার মাত্র 4টা অঙ্ক। 4টা অঙ্কের মাঝে আহ, এই অধ্যায়ের সবকিছু আছে। 4টা অঙ্ক করলে এই চ্যাপ্টার শেষ। পরীক্ষায় সাধারণত প্রশ্ন হয় না, কিন্তু মাঝে মাঝে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন আসে। যেহেতু 4টা অঙ্কে করতে হয়তো 2টা ক্লাস লাগতে পারে বা 3টা ক্লাস লাগতে পারে। তো 2-3টা ক্লাসে যদি আমি 4টা অঙ্ক শিখে নিই এবং দশ পরীক্ষায় যদি 10 নম্বর আসে এই সহজ চ্যাপ্টার থেকে, যদি আমি না শিখি তাহলে কি আফসোস করতে হবে যে হ্যাঁ, এত সহজ অধ্যায়টা করলাম না, কিন্তু এখান থেকে 10 নম্বর আসলো। আমি যেহেতু সব চ্যাপ্টার করাবো এই জন্য করাচ্ছি। আপনি যদি চান যে এই চ্যাপ্টারটা আপনার জন্য দরকার নাই, তাহলে সমস্যা নেই, বাদ দিয়ে অন্য অন্য চ্যাপ্টারের ভিডিওগুলো দেখতে পারেন। এখন আমরা ফার্স্টে স্যাম্পলিং অ্যান্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের বেসিক শিখবো, পরবর্তীতে ডিটেলস আলোচনা অঙ্ক করাবো আর কি। তো ক্লাসটা আপনারা যারা লাইভে আছেন তারা একটু শেয়ার করে দিবেন, তাহলে আপনার বন্ধু বান্ধবরাও এই ক্লাসটা দেখতে পারবে। আমিও শেয়ার করে রাখছি যাতে আপনি এই ভিডিওটা দেখে দেখে আহ পরবর্তী অঙ্কটা করতে পারবেন, ক্লাস মিস চলে গেলে। এখানে স্যাম্পলিং জিনিসটা কি আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন জিনিসটা কি একটু উদাহরণস্বরূপ বুঝে নিই। ধরেন আপনার আপনি অসুস্থ, ডাক্তার কাছে গেছেন। এখন রোগ নির্ণয় করার জন্য আপনার ব্লাড টেস্ট করা দরকার, রক্তের টেস্ট করা দরকার, রক্তে জীবাণু আছে কিনা, রোগ আছে কিনা। এখন ডাক্তার টেস্ট লিখে দিছে। এখন আপনার শরীরে 7-8 লিটার রক্ত আছে ধরে নিন। সবগুলা রক্ত নেওয়ার প্রয়োজন হবে না, এক সিরিঞ্জ রক্ত নিয়ে আপনার টেস্ট করে বুঝতে পারবে আপনার রক্তের ভিতরে জীবাণু আছে নাকি নাই। তো অল্প একটু 7-8 লিটার রক্ত পরীক্ষা করার জন্য অল্প 10 মিলিগ্রাম রক্ত দিয়ে কিন্তু 7-8 লিটারের কাজটা হয়ে গেল। এই 10 মিলিগ্রাম জিনিস নেওয়াটা হলো স্যাম্পলিং, যে পরিসংখ্যানের একটা খুব রিসার্চ মেথোলজি এবং পরিসংখ্যানের জনপ্রিয় পদ্ধতি স্যাম্পলিং। সম্পূর্ণ ধরেন একটা শহরে 1 লক্ষ মানুষ আছে। এখন 1 লক্ষ মানুষের উপর একটা গবেষণা করতে যাচ্ছেন, তাদের গড় আয় কত? এখন 1 লক্ষ মানুষের কাছে যে যে তথ্য সংগ্রহ করার চেয়ে খুব কঠিন কাজ, ব্যয়বহুল এবং কঠিন। আপনার কাছে এত বাজেট নাই যে সবার কাছে যে যে এত লোক দিয়ে এই গবেষণা পরিপূর্ণ করার। তখন আপনি ভাবলেন যে আমি 1 লাখ মানুষের কাছে যাব না, র্যান্ডমলি 1,000 মানুষের কাছে যাব, যা তাদের আয়গুলোর কথা জিজ্ঞেস করব, সেখান থেকে তথ্য নিয়ে আমি একটা আমার গবেষণা শেষ করব। ওই 1,000 মানুষের কাছ থেকে যে তথ্যটা পাবো, সেই তথ্যটার গড় এই 1 লাখের কাছাকাছি আসবে। একেবারে যে ভিন্ন আসবে এরকম না, কাছাকাছি আসবে। ধরেন হয়তো বা এটার আসলো আপনার আপনার 10,000 টাকা আয় হয় গড়ে, এখানে হয়তো বা 9,999 টাকা বা 9,990 টাকা। তা অল্প কিছু পরিবর্তন হইতে পারে, নাও হইতে পারে। এই পদ্ধতির মাধ্যমে কি করা হয়, বড় বড় জরিপের কাজ সহজে করা যায়। এইগুলো ছিল আমার থিওরিটিক্যাল কথা, যে স্যাম্পলিং জিনিসটা কি। এই কথা না জানলেও আপনি অঙ্ক করতে পারবেন। আমি আপনার অঙ্কের নিয়ম শিখিয়ে দিব, আপনি সহজে অঙ্ক করতে পারবেন। আমি আপনাদের প্রবলেম 2টা আগে করাই, যেহেতু প্রবলেম 2টা শিখলে অনেক কিছু শেখা যায়। প্রবলেম 2 বলতেছে, ড্র স্যাম্পলস অফ 3 ইউনিট ফ্রম এ পপুলেশন অফ 1, 4, 7, 10। বলতেছে 4টা জিনিস আছে এখানে, মোট কয়টা জিনিস আছে? 4টা। এখান থেকে 3টা জিনিস নিতে বলতেছে, 3টা স্যাম্পল নিতে বলতেছে।
10টা জিনিস থেকেও 3টা নিতে বলতে পারে। হ্যাঁ, যেমন 7 লিটার রক্ত থেকে মাত্র 10 মিলিগ্রাম নিলাম। সে বলতেছে পপুলেশন বলে সামগ্রিক বলতে বোঝাচ্ছে মোট 4টা জিনিস আছে, এর মাঝে 3টা করে জিনিস নিবা। নিয়ে আমাদের প্রমাণ করে দেখাতে হবে, শো দ্যাট স্যাম্পল মিন অ্যান্ড পপুলেশন মিন আর ইকুয়াল। প্রমাণ করে দেখাতে হবে এখান থেকে যে স্যাম্পল গুলো নিব, নিয়ে যদি গড় করি আর সবগুলো জিনিসের গড় যদি করি তাহলে সমান হবে। তা এই অঙ্ক করার জন্য কিছু জিনিস শিখে নিতে হবে। যেমন আমাদের মোট মোট কয়টা সংখ্যা আছে? 4টা। তাহলে এটাকে বলা হয় পপুলেশন সাইজ। পপুলেশন সাইজ 4। এটাকে পরিসংখ্যানের ভাষায় বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। আর যতগুলা নিতে বলছে এটাকে বলে স্যাম্পল সাইজ। 4টা মোট জিনিস আছে, মানে 3টা করে জিনিস নিতে বলছে, এটাকে স্যাম্পল সাইজ বলা হয়। আর স্যাম্পল গুলো কি দেওয়া আছে একটু লিখে ফেলি। স্যাম্পল গুলো দেওয়া আছে হলো 1, 4, 7। 4, 7, 10। এইখান থেকে যে কোনো 3টা নিব, নিয়ে গড় করব। তাহলে আমাদের আনসারটা, আর কি আমি অঙ্কটা সম্পূর্ণ করলে আপনি বুঝতে পারবেন। এখান থেকে 3টা করে নিতে বলছি প্রথম কথা। তা আমি আপনাদের এখান থেকে 3টা করে নিলে কত ভাবে সাজানো যাবে সেটা একটা ক্যালকুলেশন করে বের করা যায়। সেই ক্যালকুলেশনটাকে বলা হয় দ্য নাম্বার অফ স্যাম্পল। কথা হলো 3টা নিতে বলছে, আপনি তো 1, 4, 7 নিতে পারেন, অথবা 1, 4, 10 নিতে পারেন। আপনি নিতে পারেন যে কোনো 3টা নিতে পারেন। কত ভাবে নেওয়া যাবে এটা আগে জেনে নিতে হবে, যে এখানে কয়টা সিস্টেমে নেওয়া যাবে। এটা নেওয়ার সূত্র হলো এরকম: এন, পি, সি, এন। যারা সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথ পড়ছেন, বিন্যাসে এরকম জিনিস ছিল। এই এন হলো 4, সি কম্বিনেশন, আর 3। এটা করার জন্য সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। লিখবেন 4 শিফট, শিফট চেপে এরপর ভাগ চিহ্নে চাপ দিবেন, তাহলে সিটা চলে আসবে। পরে 3-এ চাপ দিবেন, পরে সমান সমান চিহ্নে চাপ দিবেন, আনসার চলে আসবে 4। অর্থাৎ এখান থেকে যদি স্যাম্পল সংগ্রহ করি, 4 ধরনের স্যাম্পল সংগ্রহ করা যাবে। যেমন 3টা করে জিনিস দিতে আছে। ধরেন আমি ফার্স্টে একটা কলম এটার উপরে রাখলাম, 3টা সংখ্যা দেখা যাচ্ছে, 1, 4, 7। ইচ্ছা করলে 1, 4, 7 নিতে পারি। এরপর যে 7-এর উপর কলম রাখি, যে 3টা দেখাচ্ছে ওই 3টায় লিখলাম 1, 4, 10। 4-এর উপর যদি কলম রাখি 1, 7, 10। যদি 1-এর উপর কলম রাখি 4, 7, 10। এই 4 ভাবেই নেওয়া যাবে। 4টা জিনিস থেকে 3টা করে জিনিস যদি সংগ্রহ করতে চাই, এইভাবে সাজাতে হবে, এর চেয়ে বেশি সাজানোর সুযোগ নাই। প্রশ্নে এগুলো করতে বলে নাই, এগুলো আমরা ওয়ার্কিং হিসাবে এমনি করছি। তারা বলছে এই স্যাম্পল যে নিলাম, এই স্যাম্পলের গড় তৈরি করতে বলছে। স্যাম্পল মিন
দা স্যাম্পল মিন বের করতে বলছে। স্যাম্পল মিন কিভাবে বের করে? ধর এগুলোর গড় যদি বের করি, এই তিনটা যোগ করব, 1 4 7। গড় বের করা কি, এগুলাকে যোগ করতে হবে, যে তিনটা সংখ্যা 3 দিয়ে ভাগ করলাম, তাহলে একটা আনসার আসবে। কত আসে আনসার? 4। ধরেন এই সবগুলো যোগ করলে 12, 12কে 3 দিয়ে ভাগ করে 4 আসে। 1 4 10। এগুলো যোগ করলে আসে 15, 15কে 3 দিয়ে ভাগ করলে আসে 5। এই তিনটার ঘর। এই যে কাজগুলো করতেছে, সবগুলোর নাম আছে, আমি বলবো সবগুলো নাম। 6, এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে 6। 7। এই যে কাজ করলাম, এটাকে স্যাম্পল মিন করা বলা হয়, মিন বলা হয়। এখন এই চারটা জিনিসের যদি গড় বের করি, এই চারটা জিনিস, এই চারটা জিনিস, 4 5 6 7 ভাগ 4, তাহলে আসতেছে আপনার 5.5। প্রশ্নে বলছে এই গড়টা বের করতে বলছে, স্যাম্পল মিন বের করো। স্যাম্পল মিন বের করলাম, এই স্যাম্পল মিন বের করতে হলে আমার কি কি করতে হলো? প্রথমে কয়টা সংখ্যা আছে, কয়টা নিতে বলছে, ধরেন এখানে 4টা আছে, এমন হলো 5টা সংখ্যা দিল। নিতে বললো 3টা, তাহলে 3 লিখবো। লিখে কতভাবে সাজানো যাবে সেটা এই সূত্রের মাধ্যমে বের করলাম। বের করে সূত্রটা যে 4 ভাবে নেওয়া যাবে সেটাও আমরা পরীক্ষা করে দেখলাম। আপনারা যারা জুমটা ভালো মতো চালাতে পারেন না, তারা আর কি উল্টা পাল্টা চাপবেন না, তাহলে আপনার স্ক্রিন চলে আসবে, আমার স্ক্রিন চলে যাবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা স্যাম্পল গুলাকে আলাদা করলাম। এখন এই স্যাম্পল গুলাতে প্রশ্ন করছে, স্যাম্পল আলাদা করার দরকার নেই, তুমি আমাকে স্যাম্পল মিন বের করে দেখাও। মানে এই এগুলো যোগ করবো 3 দিয়ে ভাগ করবো, এই যোগ করবো 3 দিয়ে ভাগ করবো, এই যোগ করে 3 দিয়ে ভাগ করবো, এই যোগ করবো 3 দিয়ে ভাগ করবো। তাহলে এইগুলা চারটা জিনিস বেরোলো, এই চারটা জিনিসের গড় যদি বের করি, 4টাকে যোগ করবো, 4 দিয়ে ভাগ করবো। তারা প্রশ্ন বলছে যে, এই যে তারা বলতেছে, শো দ্যাট স্যাম্পল মিন অ্যান্ড পপুলেশন মিন আর ইকুয়াল। স্যাম্পল মিন বের করা আমাদের কাজ শেষ, এখন পপুলেশন মিন বের করা কি? অর্থাৎ এই চারটা জিনিসের গড় বের করো, পপুলেশন মিন। এই চারটা জিনিসের গড় যদি বের করি, তাহলে 4টাকে যোগ করব, 4 দিয়ে ভাগ করব, তাহলে আসে, মান আসে, 4টা যোগ করলে 22, 22 দিয়ে 4 দিয়ে ভাগ করলে 5.5 আসে। তা এইটাই প্রমাণ করতে বলছে যে এই স্যাম্পলের নিয়ম অনুযায়ী যদি আপনি স্যাম্পল নিয়ে নিয়ে গড় বের করেন, যা আসবে, আপনি স্বাভাবিকভাবে যদি একটা জিনিসের গড় বের করেন তাহলে এটা সমান আসবে। ছোট সংখ্যা দিয়ে একটু প্রমাণ করে দেখায় দিল, বড় সংখ্যা দিয়ে করলেও সেম জিনিস আসবে। তারা এইটাই প্রমাণ করতে বলছে, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। এই নিয়মে যদি গড় বের করি, যে আনসার আসবে, আমরা যদি স্বাভাবিক নিয়মে গড় বের করি, সেম আসবে। এটাকে বলা হয় মিউ। পপুলেশন মিউ, মিনকে মিউ বলা হয়। সাংকেতিক চিহ্ন আছে, পরিসংখ্যান অঙ্ক যেহেতু, সাংকেতিক চিহ্ন আছে। তাহলে আমরা এটা কি প্রমাণ করে দেখালাম, শোড। এই অঙ্কের মাঝে যদি কোনো কোনো কোয়েশ্চেন থাকে যে এই জিনিসটা বুঝেন না, তাহলে প্রশ্ন করার সুযোগ আছে। আর বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। এই চ্যাপ্টারের মোট মোট মাত্র 4টা অঙ্ক, 4টা অঙ্ক করলে চ্যাপ্টারের এ টু জেড শেখা যায়। আপনি চাইলে এই চ্যাপ্টার করার পর ওই চ্যাপ্টারের অন্য অঙ্কগুলো করার চেষ্টা করবেন। যদি না পারেন, আপনি ক্লাসের শেষে বলতে পারবেন যে স্যার পারি নাই, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। একজন কথা বলতে চাচ্ছে, বলেন, দ্রুত বলেন, অন্য একটা ক্লাসের টাইম হয়ে গেছে। হ্যাঁ বলেন। স্যার, ম্যাথটা বুঝতে পারছি কিন্তু স্যার সাজাবো কিভাবে? S1 S2 এগুলো ওকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, সাজাবেন কিভাবে? এটা তো না সাজালে তো গড়টা বের করা যাবে না। এখন এইখান থেকে 4টা থেকে 3টা নিতে বলছে,
চারটা থেকে তিনটা নেওয়ার পদ্ধতি হলো, চারটার প্রথমে চারটার মাঝে একটাকে কলম দিয়ে ঢেকে দিবেন, তাহলে তিনটা থাকবে, ওই তিনটাকে লিখবেন। পরবর্তী পরেরটাকে ঢেকে দিবেন, যে তিনটা দেখা যায় ওই তিনটাকে লিখবেন। পরবর্তীতে এই চারটা থেকে এই তিনটা নেবেন, পরবর্তীতে এই তিনটা নেবেন, এইভাবে চারটা থেকে তিনটা নিলে এই সিস্টেমে কলম দিয়ে ঢেকে ঢেকে করা যায়। ছোট ক্লাসে সেটের অঙ্ক যেভাবে আমরা করছিলাম। আচ্ছা, অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে বলেন, অন্য কোয়েশ্চেন না, বলেন। স্যার, ওই আপনার কি আমার এই জায়গায় যে কোনো অপশন মানে এই S1 S2 এইটাও কি দেখাতে হবে পরীক্ষার খাতায়? হ্যাঁ, যেভাবে করাইছি এইভাবে পুরোটা স্টেপ করে আসতে হবে, নাহলে তোর নাম্বার দিবে না স্যার। আর কারণ কোয়েশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এখানে যে উম, প্রমাণ করতে বলছে স্যার, সেটা তো বুঝতে পারলাম না, যে এখানে তো আপনি শুড লেখেন, এটা তো প্রুফ হবে না? আচ্ছা, প্রুফ শুট একই জিনিস। আচ্ছা, আমি দেখি প্রমাণ করতে বলছে নাকি দেখাতে বলছে, দেখে আসি। শো, শো, শো হলো দেখাও, এলে শুড লিখছি। প্রুভড বললে প্রুভ লেখা থাকবে, হ্যাঁ, তখন লিখবেন প্রুভড। শো মানে দেখানো, দেখাও যে স্যাম্পল নিয়মে মিন বের করব এবং পপুলেশন মানে স্বাভাবিকভাবে মিন মিন বের করব, দুইটাই সমান হবে, সমান হয়েছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আর ভিডিওটা আবার দেখবেন, প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ। নিচে নিচে করবেন, আমার বোর্ডে জায়গা নাই, এই জন্য আমি এরকম এই ইয়ে করছি। আপনার তো খাতা এরকম অনেক জায়গা, এই জন্য আপনি সব সিরিয়ালি করবেন। আর এটা করার পর বই থেকেও 2-4টা করবেন, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বই থেকে 2-4টা করবেন, ওই বইয়ে তো সুন্দর করে সাজানো আছে, আমার তো সুন্দর করে সাজাইছে। পপুলেশন মিন মানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সবগুলোকে যোগ করব, যোগ করে 4 দিয়ে ভাগ করবো, যেহেতু চারটা সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা, চারটা সংখ্যার গড় বের করবো। নেক্সট ক্লাস দেখা হবে, ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার করবেন, আল্লাহ হাফেজ।